বুধবার সংসদের ভিতরে তাণ্ডবের ঘটনায় ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে। খোঁজ চলছে সন্দেহভাজন ললিত ঝাড়। তার সঙ্গে রয়েছে কলকাতার যোগ। বছর দেড়েক আগে কলকাতাতেই থাকতেন এই ললিত। বড়বাজারে রবীন্দ্র সরণির 218 নম্বর বাড়ির নিচের তলায় একটি ঘরে ভাড়া থাকত সে। সংসদ ভবনে স্পোক ক্যান হামলাকাণ্ডে সন্দেহভাজন ললিত ঝা এখনো পর্যন্ত তাকে তদন্তকারীরা খুঁজে পাননি। তবে তার সঙ্গে কলকাতার যোগ পাওয়া গেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বড়বাজারের রবীন্দ্র সরণি 218 রবীন্দ্র সরণি, এবং এখানে এসে যেটা জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে দীর্ঘ 4 থেকে 5 বছর ললিত ঝা তিনি এই যে এক কামরা ঘর, ইতিমধ্যে সেই ঘর তালা দেওয়া রয়েছে, সেখানে তিনি থাকতেন এবং গত 1.5 বছর আগে তিনি তালা লাগিয়ে চলে যান। শুধু তাই নয়, আরো যেটা জানা যাচ্ছে স্থানীয়দের থেকে, তিনি গৃহশিক্ষকতা করতেন এবং তার বাবা স্পষ্ট জানিয়েছেন এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন ললিত ঝা। তদন্তকারীরা জানতে পেরেছেন সংসদে তাণ্ডবের ঘটনার ভিডিও রেকর্ডিং করেছিল মূল চক্রী ললিত। সেই ভিডিও সে পাঠিয়েছিল হালি শহরের নীলাক্ষ আইচকে। নীলাক্ষ আইচ হালি শহর নান্না হাসপাতাল রোড এলাকার কলেজ ছাত্র। এখন এই নামটাই গতকাল সংসদ হামলার ঘটনায় জড়িয়ে পড়েছে। ঘটনার উপর নজর রাখতেও বলা হয়েছিল নীলাক্ষকে। রাস্তায় ছিলাম এবং আমার সাথে বলতে ভিডিওটা দেখার মতনও টাইম ছিল না পুরোটা। আমি ফার্স্ট আইডিস এবং কি বিষয়বস্তু আমি সম্পূর্ণ দেখতেও পাইনি, আমি কাউকে শেয়ার করছি। স্বেচ্ছাসেবী সংস্থা চালান নীলাক্ষ। নীলাক্ষর সংস্থায় কাজ করত ললিত। নীলাক্ষর দাবি, চলতি বছরের এপ্রিলে ললিতের সঙ্গে তার পরিচয়। আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে দিল্লি পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে নীলাক্ষর সঙ্গে। জানতে চাওয়া হয় ললিতের কথা। ললিত ঝাকে চেনেন? নীলাক্ষকে ফোন করেছে। নীলাক্ষ বলেছে হ্যাঁ চিনি, আমার সাথে ফেসবুকে লিঙ্ক আছে। আচ্ছা, ললিত ঝা কালকের এই কেসের মেন গিল্টি আমরা খুঁজে বেড়াচ্ছি। ললিত ঝার যদি কোনো আপডেট থাকে, আপনার কাছে কোনো ইনফরমেশান থাকে, আমাদের সাথে শেয়ার করুন, ওকে। আর সেকেন্ড অফ অল, আপনারা কাউকে, অন্য কোনো লোককে, পুলিশ লেভেল ছাড়া অন্য কোনো লোককে আপনারা কোনো রকম কিছু তথ্য, কোনো ইনফরমেশন দেবেন। তদন্ত সব দিল্লি পুলিশ সকালে যে 8টার সময় ফোন এসেছে। কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে খোঁজ মিলেছে ললিতের আরেকটি ডেরার। এখানেও নাকি গৃহশিক্ষকতা করত ললিত। স্পষ্ট, বুধবার সংসদে যা ঘটেছে তার সঙ্গে জড়িয়ে গেল কলকাতার নাম। মূল চক্রী ললিতকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তবে একের পর এক কলকাতা যোগ এবং কলকাতায় একের পর এক ডেরা রীতিমতো ভাবাচ্ছে তদন্তকারীদের। ক্যামেরায় সন্দীপনের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা, কলকাতা।